দিন শেষে কিন্তু তাই এখন এরাও কিন্তু ওই জিনিসটা ছিল, ওদের ধর্মবিশ্বাসের ভিতরেও কিন্তু ওই জিনিসটা ছিল। দেখেন তারা বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও জীবজন্তুর পূজা করত। প্রথম দিকে সূর্য দেবতা রা ছিল তাদের প্রধান দেবতা, সূর্য দেবতা বা রা ছিল তাদের প্রধান। পরবর্তীকালে বাস্তু দেবতা আমন মিশরের প্রধান দেবতার আসন লাভ করে। বাস্তু দেবতা বলতে কোনগুলো? আমন, মিশরের যে প্রধান দেবতা অর্থাৎ রাজা ছিল আমন বা হ্যাঁ ছাড়া মিশরের অন্যান্য উল্লেখযোগ্য দেবতা ছিল উর্বরতার দেবী। দেখেন এইখান থেকে এই দেবীদের নামগুলো লিখবেন। উর্বরতার দেবী বলতে কি? আশিরিশ। উর্বরতা বলতে কি? যেমন ফসল, তারা ফসল যাতে বেশি হয়। এখন আমরা আমরা হিন্দুরা যারা আছি আমরা লক্ষ্মী দেবীর পূজা করি না, যে আশ্বিন গেল কার্তিক পড়লো মা লক্ষ্মী গর্ভে এলো, আছে না এগুলো? হ্যাঁ। পাপ পুণ্য বিচারের দেবী আইসিস। আমাদের হিন্দুদের পাপ পুণ্য বিচারের দেব বা দেবতাকে আমরা শনি ঠাকুরকে বিশ্বাস করি না, যে পাপ করলে, শোনেন এটা আপনি যে ধর্মেরই থাকেন না কেন, পাপ করলে আপনাকে তার শাস্তি পেতেই হবে এবং পুণ্য করলে তার ফল অবসান। মোট কথা আছে কর্মফল বাধ্যতামূলক, এমন কোনো নেই স্বয়ং সৃষ্টিকর্তা এসে আপনার কর্মফলকে রোধ করতে পারবে না, কোনোভাবে সম্ভব না। হ্যাঁ জানি, তাই ওদের পাপ দেখে। এইটা জিনিসটা আপনি আন্ডারলাইন অবশ্যই করবেন, এমসিকিউ লিখে রাখবেন। কখন লাগবে কাজে লাগবে? এখন তো লিখবেন বড় প্রশ্নে। কখন এটা কাজে লাগবে? যখন নিবন্ধন দিতে যাবেন তখন এই প্রশ্ন তো আসতে পারে যে মিশরীয়দের পাপ পুণ্যের দেবী কে ছিল। আপনাকে দিয়ে দেবে আইসিস, অসিরিস না হোরাস। আকাশের দেবতা কে ছিল? প্রমুখ হোরাস, সরি আকাশের দেবতা ছিল হোরাস, বুঝেছেন? তাহলে আমাদের বর্তমানে আকাশের দেবতাকে আমরা কি বলি? হ্যাঁ সূর্য বলি, সূর্য তো দেবতা আছে। ইন্দ্র বলি না, দেবরাজ ইন্দ্র, সে থাকে কোথায়? বরুণ তো বৃষ্টি দেবতা, ওনাদের দেবতার রাজা আর বলা হয় কি, দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র বলি। আচ্ছা এবার দেখে আসি। এছাড়া মিশরে কুমির, গরু, শেয়াল প্রভৃতি পশু, বিভিন্ন গাছপালার পূজা করা হতো। এছাড়া এখন আমরা যদি বলি যে আমরা এইগুলো বিশ্বাস করি না, শুধুমাত্র হিন্দুরা বিশ্বাস করে, মুসলমানরা বিশ্বাস করে না। সম্প্রতি যে ঘটনা ছিল যে খানজান আলী মাজারে, এটাকে আমরা কি করতাম? ধর্ম কি? মূলত বিশ্বাস। এক কথায় ধর্ম মূলত বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করেন তাহলে অনেক কিছু সম্ভব। আপনি যখন আমরা ঝাড়ফুঁক বিশ্বাস করি না, উনি কি কিছু দেয়? ঝাড়ফুঁকই দেয়। আপনার ওই রোগটা সারে কিসের জন্য? আপনি বিশ্বাস করে গেছেন তাই। আপনি যদি মনে করেন আপনার একটা সাপে একটা সবল দিচ্ছে, মনে করেন বসাই নাই, আপনি যদি মনে করেন সাপে আমার কামড়াইছে, ওই কিন্তু আপনি অর্ধেক মরা সারা, কিন্তু আপনি যদি মনে করেন না কিছুই হয় নাই, দেখবেন যে আপনার মনের থেকে ভয় চলে গেছে। মোট কথা বিশ্বাস করে, বিশ্বাসই ধর্ম। এখন এই যে বিষয়গুলো আমরা বিশ্বাস করে অনেকেই দান করি না, যে আমি এই জিনিসটা দান করলাম, আল্লাহর উদ্দেশ্যে দান করলাম বা আমার ঈশ্বরের উদ্দেশ্যে দান করলাম, আমার জন্য ভালো হয়। আপনার ওই বিশ্বাস থাকতে হবে, কারণ আপনি যখন বিশ্বাস করে দেবেন তখন আপনি কিন্তু বিশ্বাস অনুযায়ী কাজ করে যাচ্ছেন, যে আমি এই কাজটা করলাম। তাই আপনি যদি কাজ না করলে, আপনি যদি শুধুমাত্র বিশ্বাস করে দেন যে আজকের আমি একটা মাদুলি নিয়ে আসলাম, তাবিজ নিয়ে আসলাম, যে আজকের আর পড়বো না, আগস্ট মাসে পরীক্ষা, আমি ঠিক এ প্লাস পেয়ে যাব, আপনি পড়লেন না, পাবেন। কিন্তু আপনি জানেন যে আমি একটা মাদুলি নিয়ে আসলাম, আমার বিশ্বাস আছে যে আমি পারবো, এ প্লাসই পাবো, তাহলে আমাকে একটু ভালো করে পড়ে নিই। কাজ করতে হবে, বুঝলেন? কাজ না করলে কোনো সুযোগ নেই। মমিন, আবার সে মমিতে চলে যাবেন। প্রাচীন মিশরে বিশ্বাস করতো যে মৃত্যুতেই জীবনের সমাপ্তি ঘটে না। দেখেন আমরা কিন্তু এখন যে শুধুমাত্র কি প্রাচীন মিশরে বিশ্বাস করতো এটা, আমরা তো এখনও বিশ্বাস করি। আমরা বলি না পরলোক, আমরা হিন্দু যারা আছি ইলোক পরলোক তো আছে, আমরা হিন্দু যারা আছি জন্মান্তরবাদ বিশ্বাস করি। মুসলিম সমাজে যারা আছে যে পরকালে আল্লাহর কাছে যে কী কৈফিয়ত দেব, ওটা কি যে আমাদের হিন্দুর ভিতরে নেই? অবশ্যই আছে। আমাদের স্বর্গ নরক আছে, আপনাদের কি জাহান্নাম? দেখেন আমাদের স্বর্গ নরক আর জাহান্নাম আর জান্নাত, দেখেন সেই কিন্তু সবই মিল আছে। এবার দেখেন মৃতদের মধ্যে